আগস্টে গণহত্যার অভিযোগে পুলিশের 7 কর্মকর্তা এবং একজন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তো তারা এখনো আছেন এই আদালতে, যেহেতু আপনারা জানেন তাদের আইনজীবীর সঙ্গে তারা কথা বলছেন। আপনারা জানেন যে সকাল 10:15টার দিকে কাশিমপুর কারাগার থেকে 6 কর্মকর্তাকে, পুলিশের 6 কর্মকর্তাকে নিয়ে আসা হয় এবং পুলিশের যে আইজি, সাবেক আইজি এবং জিয়াউল হাসান সাবেক সেনা কর্মকর্তা, তাকে হাজির করা হয় কেন্দ্রীয় কারাগার থেকে। যতটুকু আমরা শুনেছি যে চিফ প্রসিকিউটর তাদের যে বিভিন্ন সময় যে বিভিন্ন অভিযোগ, বিশেষ করে পুলিশের সাবেক আইজি যে চৌধুরী আব্দুল আল মামুন, তার বিরুদ্ধে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষের দায় যে হত্যাকাণ্ড, যে ঘটনাগুলো ঘটেছে, আপনারা জানেন সাভারের আশুলিয়ায় যে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনা বিভৎসতা এবং যে গুম খুনের যে ঘটনা ঘটেছে, জিয়াউল হাসানের বিরুদ্ধে বিশেষ করে অভিযোগ আনা হয়েছে যে এই পর্যন্ত যে গুম খুনের ঘটনা ঘটেছে তার জন্য তাকে দায়ী করা হয়েছে। এবং এই বিষয়গুলো আমরা যেহেতু দেখেছি যে সব কর্মকর্তার অভিযোগগুলো যখন শেষ করেছেন বলে, তখন ওনারা বলছেন যে প্রত্যেকের বিরুদ্ধেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়, তাদের নির্দেশেই এই জুলাই আগস্ট সময় যে হত্যাকাণ্ড এবং যে ধরনের নির্যাতনের ঘটনাগুলো ঘটেছে সব তাদের দায় রয়েছে। এই সময় আমরা দেখতে পেয়েছি যে ওই গুলশানের সাবেক ওসি তিনি মাজহারুল ইসলাম, তিনি দাঁড়িয়ে বলেছেন যে তিনি কোনো অপরাধ করেননি এবং ছাত্রদের পক্ষে ছিলেন। কোর্ট বলেছেন তার বক্তব্য পরে শুনবেন। এবং শেষে আদেশের পরেও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান উনিও বলেছেন কাচের ঘরের যে অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে, তিনি বলছেন এই ধরনের কোনো কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন না। কোর্ট বলেছেন তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, তার বক্তব্য নিশ্চয়ই ট্রায়ালের সময় তারা শুনবেন। তো এই ছিল অবস্থা। এবং আসামি পক্ষের আইনজীবীরা ওকালতনামাও আদালতের অনুমতি নিয়ে ওকালতনামা সই করেছেন, আজকে জমা দিয়েছেন। এই ছিল আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাদেরকে অবশ্যই আবার পরবর্তী 19শে ডিসেম্বর হাজির করা হবে এবং পরবর্তী হয়তো কোর্ট আদেশ দিবেন তারা পরবর্তী সময় এই মামলায় তদন্ত শেষ নিলে আটক থাকবেন কিনা। কিন্তু 19 ডিসেম্বর পর্যন্ত আপাতত তারা আটক থাকছেন এই 7 জন পুলিশ এবং একজন সেনা কর্মকর্তা।